জুলাই আন্দোলন দমনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা মারণাস্ত্র ব্যবহার করে সরাসরি গুলির নির্দেশ দেন। ড্রোন ব্যবহার করে আন্দোলনকারীদের অবস্থান নিশ্চিত করে হেলিকপ্টার থেকে বোম্বিং করারও নির্দেশ দেন তিনি। সেই সঙ্গে আন্দোলনকারীদের রাজাকার হিসেবে চিহ্নিত করে তাদের ফাঁসি দেওয়ার কথাও বলেন। শেখ হাসিনা ৬৯টি ফোনালাপের রেকর্ড পরীক্ষা করে এসব তথ্য উঠে এসেছে বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে জানিয়েছেন বিশেষ তদন্ত কর্মকর্তা ও ফরেনসিক বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মাকসুদ কামালের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের তদন্ত চলছে বলেও জানায় প্রসিকিউশন। আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে শুরু হওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একসময় পরিণত হয় গণ অভ্যুত্থানে। পতন হয় স্বৈরশাসক শেখ হাসিনার সরকারের। শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের মামলায় বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফরেনসিক বিশেষজ্ঞ হিসেবে সাক্ষ্য দেন বিশেষ তদন্ত কর্মকর্তা ও প্রসিকিউটর তানভীর হাসান জোহা। জবানবন্দিতে তিনি জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথোপকথনের ৬৯টি অডিও ক্লিপ জব্দ করা হয়েছে। সেখান থেকে বাছাই করা 4টি ক্লিপ ট্রাইব্যুনালে প্রমাণ হিসেবে প্রদর্শন করা হয়। শেখ হাসিনা এবং ফজলে তাপস তাতে খুব পরিষ্কারভাবে উনি বলছেন এই আন্দোলনকারীদেরকে দমনের জন্য গুলি করে হত্যার নির্দেশ দিয়েছেন, সোজা গুলি করে দিতে। ড্রোন ব্যবহারের মাধ্যমে শনাক্ত করে হেলিকপ্টার ব্যবহার করে গুলির কথাও বর্ণনা হয়েছে। এটা ছিল একটা। দ্বিতীয় হচ্ছে শেখ হাসিনা এবং মাকসুদ কামাল সাহেবের যে ফোনালাপ, তাতে দেখা যাচ্ছে উনি ছাত্রদেরকে রাজাকারের সাথে তুলনা করেছেন এবং বলেছেন যে ছাত্ররা রাজাকার বলেছে নিজেদের, তাদেরকে বলেছেন যে এদেরকে অন্য রাজাকারদেরকে ফাঁসি দিয়েছি, এদেরকেও মেরে ফেলা হবে, ফাঁসি দেওয়া হবে। শেখ হাসিনা এবং ইনুর মামলায় আপনারা যেটা দেখেছেন, তিনি জনগণের বিরুদ্ধে ৩৬ সেনা এবং হেলিকপ্টার ব্যবহার করে গুলি করার নির্দেশ দিচ্ছেন, বোম্বিং করার নির্দেশ দিচ্ছেন। রাষ্ট্রপক্ষ জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি মাকসুদ কামালের বিরুদ্ধে চলছে মানবতা বিরোধী অপরাধের তদন্ত। মাকসুদ কামালের বিরুদ্ধে আমার যতটুকু জানা তদন্ত চলছে, কিন্তু তদন্তের অগ্রগতি সম্পর্কে আমার কোনো স্পষ্ট ধারণা নেই। এদিন ট্রাইব্যুনাল 2-এ রাজধানীর আশুলিয়ায় একজন জীবিত সহ 5 মরদেহ পোড়ানোর মামলায় 5ম দিনের সাক্ষ্য গ্রহণ হয় বলেও জানায় প্রসিকিউশন। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা।